আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবীর জমিনে প্রত্যেক গাছপালা সমস্ত মাখলুক যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করতেন সবাই খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। সমস্ত আকাশ বাতাস ধুলুক ভুলুক খুশিতে আনন্দে নেচে উঠছিল, কিন্তু মাত্র একটা সত্তা সে দুঃখে ভারাক্রান্তে কান্নায় নিমজ্জিত হয়ে গেছিল। যেই সত্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে সহ্য করতে পারেন নাই, তার নাম ছিল মিস্টার ইবলিস। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখেছেন যে ইবলিস 4টি সময় জীবনে 4 বার অধিক হারে কান্নাকাটি করছেন। হিনা লইনা, যখন ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন তখন এই ইবলিস কান্নাকাটি করেছে। হিনা উহবিতা, ইবলিসকে যখন ঘাড় ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তখন ইবলিস কান্নাকাটি করেছে। হিনা উনজিলাতিল ফাতিহা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফাতিহা নাজিল করেছে তখন ইবলিস কান্নাকাটি করেছে। হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন পৃথিবীর জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে তখন রাসূলুল্লাহর আগমনকে সহ্য করতে না পেরে ইবলিস কান্নাকাটি করেছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশিতে আনন্দে উদ্বেলিত হবে মুমিনগণ। আর যারা রাসূলুল্লাহর আগমনের কথা শুনলে যাদের গায়ে চুলকানি ওঠে ওরা প্রকৃত পড়তো ওই ইবলিসের ওই কাজের অনুসারী।